আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি ঘুম থেকে উঠে গেছি, বাহিরে রোদ উঠে গেছে। ময়নাকে গোসল করাই দিয়েছে মা। ময়না রোদ পোহাচ্ছে। এখন আমি রান্নাঘরে যাব। এই তো মা রান্নাঘরে তরকারি কেটে রাখছে, উস্তা ভাজি করবো। এই তো মাছ ভিজাইয়া রাখছি আমি। মাছ, মুরগির গিলা কলিজা এগুলো সব পানিতে ভিজাই রাখছি। বরফ ছাড়লে তারপরে ভালোভাবে কেটে তারপরে ধুয়ে রান্না করব। মা তরকারি কেটে রাখছে, শালগম দিয়ে ইলিশ মাছ রান্না করব আর উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করব। ডাল বসাই দিছে চুলায়। মা এখানে পেঁয়াজ কাটতেছে। তারপরে তো ঘরটা গুছাইয়া নিলাম। ঘর গুছানো হয়েছে আমার। এখন আমি নাস্তা খেয়ে নিব। আমার মেয়ে নতুন টেবিলে আবার এই পাটিটা বিছাইছে, সেটা আবার একটু ভিডিও করে নিলাম। এটাও সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আগেরটা পাল্টাই ফেলাইছে। মেয়ে ঘুমাইতেছে, তাই ভাবলাম ওর মাছকে একটু আদার দেই। মাছগুলোকে অনেকদিন পর ভিডিও করলাম, একটু আদার খাওয়াইলাম। ভাবছি আরও মাছ কিনে আনবো। আমার মেয়ের অনেক শখ এই মাছ পালা। তারপর কিউটি বেবি আসলো, সে বসে বসে টিভি দেখতেছে। আমি রান্না করে যাব, তাই বললাম তুমি বসে থাকো। তারপরে তো রান্নাঘরে আসলাম, 2 চুলায় রান্না বসাই দিলাম। মাছের তরকারি, তারপর উস্তা ভাজি এগুলো বসাই দিলাম। তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। এখানেও পেঁয়াজ দিব, এখানে ভাজি করব এই কড়াইটার ভিতরে। এখন আমি উস্তাগুলো ঢেলে দিলাম। তারপরে এই তো পেঁয়াজটা ভাজা হইতেছে। একে একে সব মশলাগুলো এখন দিয়ে দিব। লবণ দিলাম, আদা রসুন, হলুদ, মরিচ, তারপরে লবণ এগুলো সব দিয়ে দিছি। মশলাটা ভালোভাবে কষানো হইলে তারপর মাছগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি এই ফাঁকে মাছগুলো ধুয়ে নিতেছি ভালোভাবে। মা কেটে ধুয়ে রাখছে, তারপর আমি আবার ধুয়ে নিতেছি। মশলাটা কষানো হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। তারপরে তো শালগমগুলো সিদ্ধ করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিছি। এখন একটু কষিয়ে নিব, বেশি কষানো লাগবে না, সিদ্ধ করা তো তাই। এখন পানি দিয়ে দিব। এখন মুরগির গিলা, কলিজা, মাথা এগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি। এগুলো আজকে জুনাইদের জন্য ভুনা করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। এই তো আমার ভাজি হয়ে গেছে, তরকারি রান্না হয়েছে। এখন আমি মাংসের তরকারিটুক বসাইয়ে দিব। চুলায় কড়াই বসাই দিয়েছি। এই তো তেল, পেঁয়াজ, গরম মশলা, আদা রসুন এগুলো সব দিয়ে দিলাম। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো সব কষাইয়া তারপরে এখন এগুলো দিয়ে দিব। কতক্ষণ পরে এসে দেখি কিউটি বেবি একা একাই ঘুমাইয়ে গেছে সোফার ভিতরে বসে। অনেক মায়া লাগলো, তাই ভিডিও করে রাখলাম। এখন ওকে শোয়াইয়া দিব বিছনায়। এই তো শোয়াইয়া দিছি। এখন রাশেদ ভাই খাইতে আসবে, তাই ওনার জন্য খাবার বেড়ে রাখতেছি টেবিলে। উনি আসলে তারপরে খাবে, একটু ঠান্ডা হোক। উনি আবার গরম খাবার খাইতে পারে না। তারপরে তো গোসল, নামাজ কালাম সেরে আমিও খাইতে বসলাম। আজকের রান্নাটা সবগুলো রান্নাই মজা হয়েছে। বেশি মজা হয়েছে উস্তা ভাজিটা। তারপরে তো সন্ধ্যাবেলা জুনাইদের বাবা বড়ই পাঠালো। রুকুর মা কলই শাক দিয়ে গেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।